মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছো, কিন্তু আয়নায় তোমার চেহারা তুমি নিজেই দেখতে পারছো না। মানে তোমার শরীর সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। ঠিক এমনটাই হয় মাইকেলের সাথে। মাইকেল শান্তশিষ্ট স্বভাবের একটি সাধারণ ছেলে। একদিন সে তার ক্লাসে স্টেলা নামের একটি মেয়ের পেছনের বেঞ্চে বসেছিল। তখন সেখানে তার মা জিওমানা চলে আসে, যে কিনা মাইকেলের এলাকায় পুলিশ অফিসার ছিলেন। তিনি সেখানে আসেন মাইকেলের মা এখানে এসেছেন তার কারণ ক্লাসের একটি ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। সেই ছেলেটির ইনকোয়ার করতে তার মা তাদের স্কুলে এসেছে। তার মা সেখান থেকে চলে যাওয়ার পর হঠাৎ সে বাথরুমে আসলে সেখানে কয়েকটা ছেলে তাকে বিরক্ত করতে থাকে। রাত্রিবেলা একটা পার্টিতে যাওয়ার জন্য মাইকেল তার জমানো সব টাকা নিয়ে একটি ড্রেস কিনতে যায়। তার কাছে খুব একটা বেশি টাকা ছিল না, তাই পছন্দ না হওয়া সত্ত্বেও অল্প দামের একটা ড্রেস কিনে সে বাড়িতে ফিরে আসে। পরের দিন পার্টিতে আসে। আসলে শেলাকে সে মনে মনে পছন্দ করে, কিন্তু তখনই সেখানে বদমাইশ ছেলেগুলো আবার তাকে বিরক্ত করতে শুরু করে। ভয় পেয়ে মাইকেল সেখানকার একটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে সে খুব জোরে চিল্লায় আর বলে যদি সে অদৃশ্য হয়ে যেতে পারত। হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায় আর সেখানকার জানালা দিয়ে বাইরে বেরিয়ে তার বাড়িতে আসে। পরের দিন সে ওয়াশরুমে ব্রাশ করতে যায়, তখন দেখতে পায় যে আয়নাতে তাকে দেখাই যাচ্ছে না। তার গায়ের সব কাপড় দেখা যাচ্ছে, কিন্তু তার শরীর পুরোপুরিভাবে গায়েব হয়ে গেছে। সে তাড়াতাড়ি তার গায়ের সব কাপড় খুলে ফেলে। হঠাৎ করে তখন তার মা সেখানে চলে আসে। যখন তার মা পর্যন্ত তাকে দেখতে পায় না, তখন সে পুরোপুরিভাবে শিওর হয়ে যায় যে সে অদৃশ্য হয়ে গেছে। সে একটি কাগজে লিখে যায় যে আজকে সে তাড়াতাড়ি স্কুলে চলে গেছে। সেটা তার মায়ের কাছে রেখে দেয়। কাগজটিকে দেখতে পেয়ে তার মা মাইকেলকে ফোন করে। অদৃশ্য মাইকেল ফোন রিসিভ করে তার মাকে বলে সব কিছু ঠিক আছে, আমি স্কুলে পৌঁছে গেছি, আমার জন্য চিন্তা করো না। এরপর সে স্কুলে আসে আর সমস্ত জামা কাপড় খুলে সম্পূর্ণ অদৃশ্য হয়ে স্কুলের ভেতর যায়। আর সে এসব ছেলেদের প্রতি প্রতিশোধ নেয় যারা তার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছিল। ভয় দেখানোর সাথে সাথে তাদেরকে উপযুক্ত শাস্তিও দেয়। এরপর সে মেয়েদের ওয়াশরুমে যায়। সেখানে সে মেয়েদের ড্রেস পরিবর্তন করার দৃশ্য দেখতে থাকে। ভুল করে একটি মেয়ে তার টাওয়াল মাইকেলের উপর ফেলে দিলে সেই টাওয়ালটি মাইকেলের শরীরের আকার নিয়ে নেয়। তারপরে তার শক্তিও ধীরে ধীরে চলে যাচ্ছিল। তখন সেখানকার সবাই তাকে দেখতে পাচ্ছিল। নগ্ন অবস্থায় একটি ছেলেকে মেয়েদের ওয়াশরুমে দেখতে পেয়ে সবাই খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ক্লাস চলাকালীন তারা জানতে পারে তাদের ক্লাসের আরও একটি ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। তখন থেকে হঠাৎ করে ধীরে ধীরে মাইকেলের হাত অদৃশ্য হয়ে যেতে থাকে। তা দেখতে পেয়ে মাইকেল তার ক্লাস থেকে বাইরে পালিয়ে যায়। তারপর যখন সেখানে তার সারা শরীরে কাপড় জড়িয়ে বাড়িতে ফিরে আসে, তখন তার ছোট বোন ক্যান্ডেলা তার রুমে বই পড়ছিল। মাইকেল দেওয়ালের দিকে মুখ রেখে তার বোনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্যান্ডেলা বাইরে যাওয়ার নাটক করে সেখানে দাঁড়িয়ে থাকে। বোন চলে গেছে সেটা ভেবে মাইকেল যখন তার গলা থেকে মাফলার খুলে পেছন ফিরে তাকায়, তখন সে দেখতে পায় তার বোন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। মাইকেল তাকে শান্ত করায় আর বলে এমনটা কিভাবে হয়েছে তা সে নিজেও জানে না। এরপর যখন তার মা বাড়িতে ফিরে, তখন মাইকেল অদৃশ্য অবস্থায় ছিল। সে তার মাকে কারোর সঙ্গে কথা বলতে শুনতে পায়। তার মা ফোনে কাউকে বলছিল সে মাইকেলকে রেডপ করেছে। মাইকেল তার নিজের ছেলেই নয়। কয়েক বছর আগে কেউ তাকে ছোট অবস্থায় মাইকেলকে তাদের বাড়ির সামনে রেখে গিয়েছিল। মাইকেল যখন এটা জানতে পারে সে খুব কষ্ট পায় এবং মন খারাপ করে বাড়ির বাইরে চলে বাড়ি থেকে বেরিয়ে মাইকেল সমুদ্রের কিনারে একটি পার্কে যায়। সেখানকার একটা দোলনা জোরে জোরে দোল খেতে থাকে। তখনই শেলা সেখানে চলে আসে। শেলা দূর থেকে সেটা লক্ষ্য করে ওকে দেখতে না পারলেও বুঝতে পারে এখানে কেউ একজন রয়েছে। মাইকেল এবং শেলার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। উল্লেখ্য হলো শেলা এখানে জানতো না যে মাইকেল হলো সেই অদৃশ্য ছেলেটি। এরপর শেলা সেখান থেকে যাওয়ার পর মাইকেল দূর থেকে একটা অন্ধ লোককে দেখতে পায়। সে লোকটিকে দূর থেকে দেখছিল। রাতে মাইকেল আবার অদৃশ্য হয়ে শেলার বাড়িতে যায়। একজন অদৃশ্য বন্ধু হয়ে শেলাও খুব খুশি ছিল। যখনই তারা একে অপরকে কিস করতে থাকে, তখনই মাইকেলের শক্তি চলে যেতে থাকে। এরপর আমরা শেলাকে দেখি। একটা লোক শেলাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। মাইকেল হঠাৎ সেখানে চলে আসে। শেলাকে নিয়ে যেতে দেখতে পেলে মাইকেল ওই লোকটাকে আটকানোর অনেক চেষ্টা করে এবং কি তার কুকুরটিও সেই লোকটাকে কামড়ে দেয়। অনেক চেষ্টার পরেও আর আটকাতে পারে না। শেলাকে সেখান থেকে লোকটি নিয়ে চলে যায়। এরপর সেখানে পুলিশ চলে আসে
আর তারা বুঝতে পারে বাচ্চারা পালিয়ে যায়নি, তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আর এই ব্যাপারটি আরও কঠোরভাবে তদন্ত করা হয়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা শিলাকে দেখতে পাই কিডন্যাপ করে একটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তার উপরে নানা ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বুঝতে পেরেছে তারা যে বাচ্চাটাকে খুঁজতেছে সে শিলা নয়। এটা জানার পর তারা শিলাকে বাকি দুটো বাচ্চার সাথে একটা ঘরে বন্দি করে রাখে, যাদেরকে আগে কিডন্যাপ করা হয়েছে। এরপর মাইকেল সমুদ্রের কিনারে একা একা বসেছিল। তখন সে অন্ধ লোকটিকে তার সঙ্গে দেখা করতে আসে। লোকটি দেখে মাইকেল মনে হয়েছিল এই লোকটি সব বাচ্চাদের কিডন্যাপ করেছিল। তো আসলে ঘটনাতে ছিল লোকটি মাইকেলের বাবা। মাইকেল এটা শুনে বলে, না, তুমি মিথ্যে বলছো, তুমি আমার বাবা নও। এই কথাটি একদম বিশ্বাস করে না এবং জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। আসলে মাইকেলের বাবা রাশিয়ার একটা গ্রামে বাস করত, কিন্তু একদিন সেখানে নিউক্লিয়ারের রেডিয়েশন লিক হওয়ার কারণে তাদের গ্রামের বেশিরভাগ লোকজনই মারা যায়। আর যারা বেঁচে ছিল তাদের মধ্যে ডিএনএর পরিবর্তন ঘটে, অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং কিছু মানুষের মধ্যে চলে আসে সুপার পাওয়ার। তাদের মধ্যে ছিল একজন মাইকেলের বাবা। সেখানে বিভিন্ন মানুষের মধ্যে ছিলেন বিভিন্ন পাওয়ার। কেউ হাওয়াতে বাঁচতে পারত, কেউ বাবার চোখের মাধ্যমে জিনিসপত্রকে কন্ট্রোল করতে পারত। আর তাদের উপর আর্মিরা বিভিন্ন ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকে। এখানে মাইকেলের বাবার শক্তি ছিল যে সে সকলের মানে কি চলছে তা পড়তে পারত। সেখানে থাকা আরেকজন এলেনার মহিলা, সে অদৃশ্য হতে পারত, অর্থাৎ এলিনার সঙ্গে তার সম্পর্ক হয়। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার পর তারা জানতে পারে এলিনা এবং অন্দর ছাড়া কখনোই কেউ বাচ্চা জন্ম দিতে পারবে না। এরপর যখন মাইকেলের জন্ম হয় তারা বুঝতে পারে সেখানকার আর্মিরা তাদেরকে নিয়ে কোনো খারাপ পরিকল্পনা করছে। এছাড়াও তারা চাইতো না তাদের সন্তান তাদের মতোই হোক, তাই তারা তাদের সন্তানকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাইকেলকে নিয়ে মিলিটারি ক্যাম্প থেকে পালিয়ে যায়। এতে মাইকেলকে নিয়ে সেখান থেকে তার বাবা পালিয়ে যায়, কিন্তু এলেনা মারা যায়। অন্দর বুঝতে পারে যে তার সন্তান তার কাছে একদমই নিরাপদ না। তাই সে তার শক্তির সাহায্যে জোয়ানার ব্রেন পড়ে বুঝতে পারে এই মহিলাটি মনের দিক থেকে অনেক ভালো। তাই সে মাইকেলকে তার বাড়ির বাইরে রেখে চলে যায়। এই ঘটনার মাধ্যমে মাইকেল বুঝতে পারে তার এই শক্তি, তার এই পাওয়ার কোনো ড্রেসের মাধ্যমে আসেনি, বরং এই শক্তি তার জন্মগতভাবে ছিল। শুধুমাত্র সে তার এই শক্তিকে ঠিকমতো ব্যবহার করতে পারত না, আর এখন সে এই শক্তির ব্যবহারও শিখে গিয়েছে। আসলে আরো বড় ব্যাপার হলো মাইকেলই ছিল সেই ছেলে যাকে খোঁজার জন্য বাকি বাচ্চাদের কিডন্যাপ করা হয়েছে। আর এইসব কিছু জানার পর মাইকেল বুঝতে পারে তার জন্য কিডন্যাপ হওয়া বাচ্চাদেরকে বাঁচানোর দায়িত্ব তার, আর এই কাজ সে একা করতে পারবে না। এখানে তার বাবা তাকে একটি কথা জানায়, সেটা হলো মাইকেল যদি তার শক্তি এইভাবে ব্যবহার করতে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। আর এই কারণে তার বাবা তাকে একটা স্পেশাল ড্রেস দেয়। এটা পরে মাইকেল তার শক্তি যতই বার করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। এদিকে মাইকেলের পালিত মা স্কুলের টিচারের সঙ্গে কথা বলে এটা জানায় মাইকেলকে সে অ্যাডপ্ট করেছিল। এটা শুনে টিচারের সন্দেহ হয় হয়তো মাইকেলই সেই ছেলেটি যাকে ওরা খুঁজে বেড়াচ্ছে। সত্যটা যাচাই করার জন্য সে মাইকেলের সাথে দেখা করতে তাদের বাড়িতে চলে আসে। কথা বলার সময় মাইকেল সেই লোকটিকে হাতে কুকুরের কামড় দেখে বুঝতে পারে এই টিচারই শিলাকে কিডন্যাপ করেছে। তখন সে তার ঘরে গিয়ে তার স্পেশাল ড্রেস পরে তখনই অদৃশ্য হয়ে যায়। রাস্তায় এসে সে বদমাশ ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি একটি বাইক নিয়ে দাঁড়িয়েছিল। মাইকেল গিয়ে তার বাইকে বসে এবং তাড়াতাড়ি বাইকটা নিয়ে পালাতে বলে। এরপর তারা একটি সেফ জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে মাইকেল ছেলেটাকে সবকিছু খুলে বলে। অন্যদিকে শেলা এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। বিল্ডিং এর ছাদের উপর শেলা একটি সার্চ লাইট দেখতে পায় এবং তার বিশ্বাস ছিল তার অদৃশ্য বন্ধু তাকে খুঁজতে এখানে আসবে। তাই সে সার্চ লাইটের মাধ্যমে টিপ দিয়ে একটা স্মাইল ফেস বানায়, ঠিক যেরকম মাইকেল বানিয়েছিল যেদিন তাদের প্রথম দেখা হয়েছিল। সার্চ লাইটে আলো দেখে মাইকেল বুঝতে পারে শেলা কোথায় আছে। ওই ছেলেটাকে নিয়ে মাইকেল তার বন্ধুদেরকে বাঁচাতে সেখানে চলে যায়, কিন্তু ততক্ষণে দুজন গার্ড এসে শেলাকে আবারও ধরে ফেলে। অন্যদিকে মাইকেলের বাবা তার পালিত মাকে নিয়ে সেখানে আসছিল। এদিকে মাইকেল সবার চোখ ফাঁকি দিয়ে শেলা সহ ওই দুজন বাচ্চাকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু শেলা একা বাইরে যেতে চাইছিল না। তাদের মধ্যে সেখানে একটা বৃদ্ধ লোক ছিল যাকে বাঁচানো তাদের কর্তব্যের মধ্যে ছিল। মাইকেল এই ব্যাপারে রাজি হয়ে যায় এবং তারা সকলে মিলে ওই বৃদ্ধ লোকটির কাছে যায়। সেখানে আসে থেকে ওই কিডন্যাপরা লুকিয়েছিল। তারা সহজে মাইকেলকে ধরে ফেলে।
মূলত এই লোকটি ছিল এসব কিছুর লিডার। তার মধ্যেও একটা স্পেশাল পাওয়ার ছিল। সে পাওয়ারের মাধ্যমে সকলের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারত। সে শেলাকেও নিয়ন্ত্রণ করেছিল, যার কারণে শেলা সবাই এখানে নিয়ে আসে। এদিকে মাইকেলের বাবা তার পালিত মা যতক্ষণে এখানে এসে পৌঁছায় ততক্ষণে মাইকেলকে নিয়ে সেই লোকটি ওখান থেকে চলে গিয়েছিল। তবে সেখানেও একটি ব্লাস্ট হওয়া বাকি ছিল, যার কারণে পূর্ব আওয়াজ মাইকেলের বাবা পেয়ে যায়। তারা দুজনে ওই টিচার এবং বাচ্চাদের ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কেননা সেই টিচারকে ওই বৃদ্ধ লোকটি তার নিয়ন্ত্রণে রেখেছিল। এতে টিচারের নিজের কোনো দোষ ছিল না। যাই হোক, সেখানে ব্লাস্ট হওয়ার পর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি মাইকেলকে এখানে ওই বলছিল তার মার জন্য অপেক্ষা করছে এবং তারা তাকে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। এখানে মাইকেল সবকিছু চুপচাপ শুনছিল। আসলে সে অপেক্ষা করছিল যে শিলাকে কখন তারা সব মিল করে উপরে পাঠিয়ে দিবে, যাতে শিলার কোনো জীবনের ঝুঁকি না থাকে। ঠিক তাই হয়, শিলাকে উপরে পাঠিয়ে দেওয়া হয় এবং এই সুযোগে মাইকেল তার শক্তি ব্যবহার করে এখানকার সকল কিডন্যাপারদের মেরে সব কিছু ব্লাস্ট করে নিজের সাবমেরিনের উপর চলে আসে। সমুদ্র কিনারে সবাই তাদের জন্য অপেক্ষা করেছিল। মাইকেল খুব হেভি ছিল এবং সবার সামনে নিজের শক্তির প্রদর্শন দেখিয়ে মজা নিচ্ছিল। তখন তার বাবা আন্দ্রেয়া তার কাছে আসে এবং তাকে বলে যে সবার সামনে সে যেন তার শক্তির প্রদর্শন না করে। মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছিল কমেন্টে বলবে কিন্তু বন্ধুরা।